হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ ইন মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি কিন্তু সুন্দর করে রেডি হয়ে গেছিলাম। দাঁড়াও, আগে বলি আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি কিন্তু ঠাকুর দেখতে। তো আমাকে দেখার আগে দেখি না ঘড়িতে কটা বাজছে। এখন কিন্তু ঘড়িতে বাজছে 3:10, মানে রাত 3:10। আর আমরা কিন্তু রেডি হয়ে গেছি, মানে আমিও রেডি হয়ে গেছি, শুধু হাতে ঘড়িটা পরা বাকি আছে। দেখো, আমি কিন্তু পরেছিলাম এই গ্রিন কালারের সুন্দর ওয়ান পিসটা, সঙ্গে কিন্তু আমি ম্যাচিং করে এই জামাটার সাথে পরেছিলাম গ্রিন কালারের ক্লাচার, সঙ্গে ম্যাচিং করে পরে নিয়েছিলাম গ্রিন কালারের কানের। তো তুমি কিন্তু বলতে ভুলো না জামাটা কেমন লাগছে। তারপর চলো বেরিয়ে যাই। তো ঘড়িতে দেখালাম 3:10, কিন্তু আমাদের বেরোতে ঘড়িতে হয়ে গেছে 3:20 থেকে 25। তো তারপর বেরিয়ে গিয়ে রাস্তার ওপর এটা একটা প্যান্ডেল আমি দেখলাম আর তোমাদেরও দেখিয়ে দিলাম। আর এইসব প্যান্ডেল দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম কিন্তু কাশী বসলেন দুর্গা উৎসব সমিতিতে। ভেবেছিলাম রাত্রিবেলা লাইন বা ভিড় খুব একটা হবে না, কিন্তু প্যান্ডেলের ভেতরে ভিড় হবে। কিন্তু এখানে এসে দেখি প্যান্ডেলের ভিতর ফাঁকা, বাইরেটাও ফাঁকা, মানে ভিড় তো এইটুকু তো হবে, একটা প্যান্ডেলে কি পুরো ফাঁকা পাওয়া যায়? তো যেটুকু ভিড়, এটা কিন্তু একদমই ভিড় বলা যায় না। তো এই ছিল এই কাশী বসলেন দুর্গা উৎসব সমিতির থিম। আর ওইটা ছিল প্যান্ডেল সঙ্গে ঠাকুরের প্যান্ডেলটা কিন্তু খুবই ভালো লাগছিল। শুধুমাত্র এই প্যান্ডেলের আশেপাশে বাড়িগুলোকে এরকম রং করা একটা রিয়েলিস্টিক এফেক্ট দিয়েছে বলে, এই রিয়েলিস্টিক এফেক্টটা দিয়েছে বলেই কিন্তু প্যান্ডেলটা আরো ফুটে উঠেছে। তো প্যান্ডেলটা দেখে ঠাকুর প্রণাম করে আমরা কিন্তু এক্সিট গেট দিয়ে বেরোই, এবং এক্সিট গেট দিয়ে বেরোতে কিন্তু ওই ঠাকুরটা পড়ে। তাই আমরা ওটা দেখে সোজা চলে আসি পার্কিং স্লটে। তো ওখান থেকে আমরা বাইকটা নিয়ে সোজা চলে যাই চালতা বাগানের প্যান্ডেল আর ঠাকুর দেখতে। তো এই ছিল চালতা বাগানের প্যান্ডেলটা, আর এই ছিল চালতা বাগানের ঠাকুর। খুবই সুন্দর হয়েছিল না? আসলে চালতা বাগানের লাইন না দিলেও কিন্তু ঠাকুর খুবই ভালো করে দেখা যায়, রাস্তার ওপরেই কিন্তু প্যান্ডেলটা করা হয়। তারপরে আর কি একটু ভিড় আর জ্যাম সহ্য করে কিন্তু আমরা নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আর দেখো, বাইক কিন্তু পার করে আমরা সেখানে যেতেও আরম্ভ করে দিলাম। তো ওখানে যাওয়ার পথে কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটা পড়ে। তো এই প্যান্ডেলটার ঠাকুরও কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। তো এবার বলি আমরা যাচ্ছি কোথায়। আমরা যাচ্ছিলাম কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে। আর আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো বা প্যান্ডেলটা তোমরা যেন খুব ভালো করে দেখো। বাবু টুপিটা খুলে না, ঠান্ডা লেগে যাবে।
আমি বলতে পারবো না যে ভিডিওটা ক্যামেরাতে কতটা ক্যাচ করেছে, কারণ তখন কিন্তু ভোর হচ্ছিল এবং আলোটা হালকা হালকা ফুটছিল, এই জন্য কতটা ভালো দেখা গেছে সেটা আমি বলতে পারবো না। কিন্তু সত্যি কথা বলছি, ওইখানে এতটা ভিড় ছিল, মানে তোমরা দেখলে কাশি বলছিল ভিড়ই নেই, আর এখানে এত ভিড়। ওই ভিড়ের মধ্যে আমি খুব কষ্ট করে ভিডিওটা করেছি। আর ওখানে না এত জোরে আওয়াজ হচ্ছিল, মনে হচ্ছিল যেন আমাদের চোখের সামনে ঘটনাটা ঘটছে, আর পুরো চারিদিক গম গম করছিল। তো ওটা দেখে আমরা ভেতরে ঠাকুর দেখতে ঢুকে গেলাম, আর এই ছিল ঠাকুর। আর দেখো প্যান্ডেলের ভেতরে থিমটাও দেখলে পুরো সিঁদুর দিয়ে করেছে, মানে পুরো থিমটাকে কিন্তু এরা তুলে ধরতে চেয়েছে। তারপর আর কি আমরা সন্তোষ মিত্র স্কোয়ার থেকে সোজা চলে গেছিলাম কলেজ স্কোয়ারের ঠাকুর দেখতে, আর ওইটা ছিল কলেজ স্কোয়ারের প্যান্ডেলটা। তো এবার আমরা যাচ্ছি কলেজ স্কোয়ারের ঠাকুরটা দেখতে। তো কলেজ স্কোয়ারের ঠাকুর প্রত্যেকবার খুব ভালো করে, তো এবারেও ভালোই কিন্তু করেছে। তো এই ছিল কলেজ স্কোয়ারের ঠাকুর, কেমন হয়েছে একবার দেখে বলুন। তো তারপরে দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ কতটা আলো ফুটে গেছে, আর আমি ঠিক কিরকম টাইমে বেরিয়েছি। তো এবার কিন্তু পুরোই আলো ফুটে গেছে, আর এবারে কিন্তু আমরা প্রচুর জ্যাম কাটাতে হয়েছে আমাদের, প্রচুর জ্যাম কাটিয়ে আমরা কিন্তু নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দিই। আর দেখো এখানে চলে এসেছিল টালা পার্ক, আর আমরা যাচ্ছিলাম কিন্তু টালা প্রত্যয়ের ঠাকুরটা দেখতে। তো সকালবেলা যেহেতু লাইন দিতে হয় না, সকালবেলা 5টার পরেই সব ব্যারিকেডস খুলে দেয়, ওই জন্য আমাদের কিন্তু খুব বেশি লাইন দিতে হয় না। তো দেখো টালা প্রত্যয় এবার 100 বছরের পুজো ছিল, আর 100 বছরের পুজো বলে কথা, একটু ভালো করে তো করবে, তাই না? তো দেখো ঢুকতেই কিন্তু এখানে সমস্ত ঠাকুরের বাহন এখানে কিন্তু ছিল। সব ঠাকুর দুর্গা ঠাকুরকে ইনক্লুড করে কিন্তু প্রত্যেকটা বাহন এখানে ছিল, মানে 5টা বাহনই কিন্তু এইখানে ছিল। তো এই দেখো এটা ছিল টালা প্রত্যয়ের প্যান্ডেলের প্রথম গেটটা। তো প্যান্ডেলটা দেখে নিলে, আর এই দেওয়ালটা দেখে আমার মনে হলো যে ঠিক করেছিল মৌমাছি দিয়ে কিছু একটা। তো আমরা কিন্তু ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকতেই কিন্তু প্যান্ডেলটা আমার সত্যি বলছি খুবই ভালো লেগেছে। প্যান্ডেলটা এত ভালো হবে সেটা ভাবতে পারিনি। আর ঠাকুরটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ কি ঠাকুরটা কতটা কি ভালো করেছে বা কিরকম করেছে সেটা দেখার জন্য এক্স্যাক্টলি। তো তারপর দেখো আমরা ধীরে ধীরে চারিদিকটা দেখে দেখে ঢুকছিলাম, এবং ওই যে ওইটাই ছিল ঠাকুর। তো এই দেখো ঠাকুরটা কি ভালো লাগছে না, পাশে গণেশ ঠাকুর মায়ের পিছনে দাঁড়িয়ে রয়েছে, আর মা সামনে দিয়ে কিন্তু বধ করবে। তো এখানে চারিদিক দিয়ে কিন্তু পুরোটাই মৌমাছি থিমের উপর ছিল। হয়তো এইগুলোতে রাত্রিবেলা কিছু করার আছে, সেটা তো জানি না, কারণ আলো ফুটে গেছে, আর এই আলো ফুটে গেলে এগুলো তো কিছুই হবে না। তো তারপর আমরা প্যান্ডেলটা দেখে কিন্তু বেরিয়ে যাচ্ছিলাম আমাদের এক্সিট গেট দিয়ে। তো দেখো যেহেতু আমি বললাম এই এক্সিট গেট কিন্তু রাত্রিবেলায় ওরকম ভাবে হয়, কিন্তু দিনের বেলা সবই কিন্তু ব্যারিকেডগুলো খুলে দেয়, ওই জন্য আমাদের দেখতে অতটাও কিন্তু কিছু সমস্যা হয়নি। আমরা ভালোভাবেই ঠাকুর দেখলাম, দেখে বেরিয়ে গেলাম। বেরিয়ে কিন্তু আমরা সোজা চলে এসেছিলাম, এটা দমদমের একটা প্যান্ডেল, কিন্তু প্যান্ডেলের নামটা আমার এক্স্যাক্টলি মনে নেই, কারণ কি ঠাকুরটা আমি অনেকদিন আগে দেখেছি প্রায়। তো এটা ছিল দমদমের একটা প্যান্ডেল, খুবই ভালো করেছিল। তো দেখো ভেতরটা পুরো ত্রিনয়নী, উপরে আর নিচে মায়ের পা, এইটা মানে এইটাই ছিল মেন থিম যাকে বলে। তো পাটা চোখটা কিন্তু দুটোই খুবই রিয়েল লাগছিল, এটা কিন্তু সত্যি সত্যি। তো তারপরে দেখো আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকতে আরম্ভ করে দিলাম, আর ভেতরে ঢুকে এবার আমরা দেখবো কিন্তু ঠাকুরটা। তো ঠাকুর দেখার জন্য আমি খুবই এক্সাইটেড, আর ঠাকুরটা দেখো কি ভালো করেছে, তোমরা দেখো কতটা ভালো লাগছে না ঠাকুরটা। তো ফাইনালি আমার নামটা মনে পড়েছে, এটা ছিল দমদম তরুণ দলের পুজো। প্যান্ডেল কিন্তু চলে যাচ্ছিলাম ভারত চক্র। তো দমদমে কিন্তু প্রচুর বড় বড় প্যান্ডেল হয়, ভারত চক্র দেখতে লাগছিল, করেছে আরো বেশি ভালো লাগছিল। এখন ভারত চক্র দেখতে
সঙ্গ। তো তরুণ দল, তরুণ সঙ্গ সব মনে রাখতে পারিনি তাই ভুলে গেছিলাম, আবার হঠাৎ করে আমার মনে পড়লো তাই আমি বলেও দিলাম। তো দেখো এটা ছিল তরুণ সঙ্গ। প্যান্ডেলটা কিন্তু খুব ভালোভাবে দেখতে, খুব নিখুঁত কাজ হয়েছে প্যান্ডেলে। মানে পুরো পুরোনো দিনের বাড়ি কিরকম হতে পারে সবটাই কিন্তু তুলে ধরেছে। বাইরেটা হয়তো প্যান্ডেলে অতটাও ভালো না হলে ভেতরটা দেখে বুঝবেই না যে বাইরেটা ভালো হয়নি বা ভালো লাগছে না, কারণ ভেতরটা এতটাই সুন্দর করেছে যে বলার মতো না। আর দেখো তরুণ সঙ্গের ঠাকুরটা কিন্তু একদম ছোট, যেটা দেখলে ওইটাই কিন্তু ঠাকুর, কিন্তু চারিদিকটা এত ভালোভাবে সাজিয়েছে যে ঠাকুরের দিকে ফোকাসটা ঠিক হচ্ছেই না, কারণ চারিদিকটা খুবই সুন্দর বেশি লাগছে। তো দেখো পুরো পুরোনো দিনের বাড়িটাকে তুলে ধরেছিল। পুরো পুরোনো দিনের বাড়ি, ঘর দুয়ার, বারান্দা, সমস্ত কিছু কিরকম হতে পারে বা কিরকম হয় সেটাই কিন্তু তুলে ধরেছে এখানে। তো দেখো আমরা কিন্তু দমদমে নেক্সট প্যান্ডেলে ঢুকে গেলাম। দেখো দমদম পার্ক। তো দমদম পার্কের পুজোটাও কিন্তু খুবই ভালোই করে প্রত্যেকবারই। দেখো এবারও কিন্তু দারুণ করেছে, আমার খুবই ভালো লেগেছে পার্সোনালি। এই ছিল ঠাকুরটা, দেখো কি ভালো লাগছে দেখতে। তো এখানেও কিন্তু পুরোনো ঘর বাড়ি কিরকম কি হতো, কিরকম ভাবে কি হয় ঠাকুর ফাকুর তৈরি। তো এখানে দেখো একটা সেলাই মেশিন আছে, পুরোনো দিনের সেলাই মেশিন এভাবে হতো কিরকম হয়। আর পুরোনো দিনের যে চাপা কলগুলো থাকতো না, এটা হচ্ছে সেই চাপা কল। তো দেখো তারপর আমরা কিন্তু আবারও বেরিয়ে যাই আমাদের নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। তো এই ছিল আমাদের নেক্সট প্যান্ডেল। তো এটা কিন্তু পাবনের পুজো। তো এটাও কিন্তু খুবই ভালো, এটা কিন্তু দমদমের পুজো। এটা কিন্তু দমদম পার্ক সর্বজনীটা, এটাও কিন্তু খুব ভালো করে প্রত্যেকবারই, এবারেও ভালো করেছে। আসলে প্যান্ডেল আমার মনে হয় না কোনো কিছু আমার আজ পর্যন্ত খারাপ লেগেছে, আমার সবটাই তারা জানি না খুব ভালো লাগে। তো দেখো ঠাকুরটা এবার কাছ থেকে কি ভালো লাগছে, দেখো ঠাকুরটা খুব ছোট ছিল, আর এরকম ছোট ঠাকুর আমার কিন্তু ভালো লাগে। তো আজকের মতো আমাদের ঠাকুর দেখার পর্বটা শেষ। তো এবার দেখো আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে বাড়িও চলে গেলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগে সেটা কমেন্টে জানাবে। আর এবার দেখো ঘুরতে কটা বাজছে। তো ঘুরতে এখন বাজে দেখতেই পাচ্ছ 8টা বাজতে যায়, আর এখন আমরা বাড়িতে ঢুকেছি। তবে জামা কাপড় ছেড়ে চান টান করবো। তো তোমরা কিন্তু ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না। দ্যাটস ইট, টাটা।